অনূর্ধ্ব-16 নারী দলের কিছু ফুটবলার যখন ইতিহাস করে ঢাকা থেকে লোকাল বাসে বাড়ি ফিরছেন, একই সময় নির্বাচনী কাজে ঢাকা থেকে বিমানে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন বাফুফে নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নারীদের ভোগান্তি বাফুফের নজরে আনলে তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ করেন সাধারণ সম্পাদক। সেটা তো আমরা স্বীকার করছি যে তাদের সাথে অ্যাকম্পানিং কাউকে দিয়ে যাতে করে তার দায়িত্ব নিয়ে তাদেরকে সেফলি অ্যান্ড সিকিউরলি বাড়িতে পৌঁছে দিতে পারে সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করব। পথিমধ্যে হয়তো বা 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যে জিনিসগুলো ইতিমধ্যে আমাদের নজরে এসেছে। কিন্তু রাতে এক ইমেইলে বেমালুম বিষয়টি অস্বীকার করে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। ইমেইলের ব্যাখ্যায় বলা হয়, সানজিদা তাসলিমারা বাফুফের দেয়া এসি মাইক্রোবাসে যেতে চায়নি, নিজেদের ইচ্ছায় লোকাল বাসের দিকে ঝুঁকেছে তারা। কিন্তু যমুনা টেলিভিশনের প্রতিবেদনে আগে এই দুঃসহ যাত্রায় নিজেদের অসহায়ত্ব তুলে ধরেন সানজিদা মারিয়ারা। অভিভাবক এবং স্থানীয়রাও কাঠগড়ায় তোলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যখন খেলা হয় তখন আমাদের এসি বাস দেয়, কিন্তু আমরা যখন যার যার বাসায় আসি তখন দেয় না আমাদের মেয়েরা যে পাঠায় একা একা, এখন তো সরকারে যদি না দেয় তাদেরকে দেখবে কে? তাদেরই তো দেখতে হবে। ম্যাডামে একা একা আসলো, সেখানে কোনো প্রতিনিধি নাই, আমরা এটার তীব্র নিন্দা জানাই। যদিও বাফুফের ব্যাখ্যায় কোথাও উল্লেখ করা হয়নি লোকাল বাসে যাওয়ার সময় কেন মেয়েদের সাথে নেই বাফুফের কোনো প্রতিনিধি। তবে ভবিষ্যতে জাতীয় দলগুলোর প্রতি আরও সচেতন থাকবে বাফুফে, এমন প্রতিশ্রুতিও পাওয়া গেছে সেখান থেকে। নাভিল খান, যমুনা স্পোর্টস, ঢাকা।